তালাক প্রাপ্তা মহিলারা চার ধরনের। এক, যার মোহর নির্ধারিত স্বামী তার সাথে সহবাস করেছে তাকে তার মোহরের সম্পূর্ণ অধিকার দেওয়া হবে, যেমন 229 নং আয়াতে এর বর্ণনা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, ইহসান করে দুনিয়ার শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জরুরত পূরণ করে থাকেন, সে আল্লাহ তাআলার দরবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, দেশে বা প্রবাসে, যেখান থেকেই দেখেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আমরা ফাদালে কোরআন অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও আসলে এই বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা প্রয়োজন, যদিও আমাদের অনেক কমতি আছে বা আমরা সেভাবে পারছি না, তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অদূর ভবিষ্যতে নিয়ে যেতে বিশেষভাবে সহযোগিতা করবেন। তো আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার বেশ কিছু আয়াত অতিবাহিত করে ফেলেছি। তো আজকেও সূরা আল বাকারা থেকে আমাদের এভাবে আলোচনা হবে। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু হবে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাকের মতো অপছন্দনীয় কোনো কাজ সংঘটিত হয়, তো এই তালাকের যে বিধান, তালাকের যে পদ্ধতি, তালাকের যে তরিকা, এবং তালাক যখন হয়ে যাবে বা তালাকটা কীভাবে দিতে হবে, এবং তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রীর উপরে কী কী দায়িত্ব কর্তব্য, স্বামীর প্রতি কী কী দায়িত্ব কর্তব্য, স্ত্রী যদি গর্ভবতী হয় তো সেই ক্ষেত্রে তার অভিভাবকের কী দায়িত্ব কর্তব্য হবে, মোট কথা এই তালাকের বিধিবিধান সম্পর্কে আজকে আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদিও হয়তোবা অনেকেই এখন আমাদের সাথে যুক্ত হননি, আমরা আশা করি আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ একসময় অবশ্যই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এবং আমরা আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পেয়ে আমরা আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তালাক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 237 নম্বর আয়াত থেকে শুরু হবে। সবাইকে অনুরোধ করব বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আর মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 237 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যদি তোমরা তাদেরকে তালাক দাও, তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে দাও, তাহলে যা নির্ধারণ করেছো তার অর্ধেক দিয়ে দাও। তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়, আর তোমাদের মাফ করে দেওয়া তাকওয়ার অধিক নিকটতর, আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। যদি স্পর্শ করার পূর্বে স্ত্রীদের তালাক দাও অথচ মোহর পূর্বেই ধার্য হয়ে করে থাকো, তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক আদায় করতে হবে। কিন্তু যদি স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন সে যদি মাফ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা, অবশ্য তোমাদের মাফ করে দেওয়াই আত্মসংযমের নিকটতর। তোমরা নিজেদের মধ্যে সহানুভূতি ও মর্যাদার কথা বিস্মিত হও না, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সম্যক দ্রষ্টা। এখানে আরো এক নিয়মের কথা বলা হচ্ছে, সহবাসের পূর্বে তালাক দিয়ে দিয়েছে কিন্তু মোহর নির্ধারিত ছিল,
এমত অবস্থায় স্বামীর জন্য জরুরি হলো অর্ধেক মোহর আদায় করা। কিন্তু স্ত্রী যদি তার মোহরের অধিকার মাফ করে দেয় তাহলে স্বামীকে কিছুই দিতে হবে না। এ থেকে স্বামীকে বোঝানো হয়েছে কারণ বিবাহের বন্ধন অটুট রাখা না রাখার এখতিয়ার তার হাতেই। সে অর্ধেক মোহর মাফ করে দেয়, অর্থাৎ আদায়কৃত মোহর থেকে অর্ধেক মোহর ফিরিয়ে নেওয়ার পরিবর্তে নিজের এ অধিকার অর্থাৎ অর্ধেক মোহর মাফ করে দিয়ে সম্পূর্ণ মোহর স্ত্রীকে দিয়ে দেয়। এরপর পারস্পরিক সহানুভূতি ও অনুগ্রহের কথা বিস্মৃত না হওয়ার তাগিদ করে মোহরের অধিকারেও এই সহানুভূতি ও অনুগ্রহ প্রদর্শনের উপর অনুপ্রাণিত করা হয়েছে। দ্রষ্টব্য কেউ কেউ বিয়াদিহি উকদাতুন নিকাহ, অর্থাৎ যার হাতে বিবাহ বন্ধন থেকে মহিলার অভিভাবককে বুঝিয়েছেন, অর্থাৎ মহিলা নিজে মাফ করে দিক অথবা তার অভিভাবক মাফ করে দিক, কিন্তু এ অর্থ সঠিক নয়। কারণ প্রথমত অভিভাবকের হাতে বিবাহের বন্ধন নেই, আর দ্বিতীয় মোহর মহিলার নিজ সব অধিকার এবং তার ব্যক্তিগত সম্পদ, অর্থাৎ নিজস্ব অধিকার ও তার ব্যক্তিগত সম্পদ, তাই এটা মাফ করার অধিকার অভিভাবকের নেই। সুতরাং পূর্বের অর্থই সঠিক। ফাতহুল কাদির জরুরি বিশ্লেষণ। তালাক প্রাপ্তা মহিলারা 4 ধরনের। 1. যার মোহর নির্ধারিত স্বামী তার সাথে সহবাস করেছে তাকে তার মোহরের সম্পূর্ণ অধিকার দেওয়া হবে, যেমন 229 নং আয়াতে এর বর্ণনা রয়েছে। 2. মোহর নির্ধারিত নেই এবং তার সাথে সহবাস করা হয়নি, তাকে কেবল কিছু খরচপত্র দেওয়া হবে। 3. মোহর নির্ধারিত কিন্তু সহবাস হয়নি, তাকে অর্ধেক মোহর দেওয়া জরুরি। উভয়ের ব্যাখ্যা 236 এবং 37 নং আয়াতে বিদ্যমান। 4. মোহর নির্ধারিত নেই কিন্তু সহবাস করা হয়েছে, তার জন্য রয়েছে মোহরে মিশল, অর্থাৎ এই মহিলার সমাজে যে পরিমাণ মোহরের প্রচলন আছে অথবা তার মতো মহিলাদের সাধারণত যে পরিমাণ মোহর দেওয়া হয় তাকে সেই পরিমাণ মোহর দিতে হবে। নাইনুল আওতার ও আউনুল মাবুদ। আর মহান আল্লাহ তাআলা 238 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাতের হেফাজত করো আর আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, আর আল্লাহর সম্মুখে বিনীতভাবে খাড়া হও, দাঁড়াও। মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই হাদিস দ্বারা এটা নির্দিষ্ট, যাতে খন্দকের যুদ্ধের দিন তিনি সালাতে উস্তাকে আসরের নামাজ বলে অভিহিত করেছেন। বুখারী 2931, মুসলিম 627 নং হাদিস। আর আল্লাহ তাআলা 239 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আর কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না। অর্থাৎ যদি তোমরা শত্রু আশঙ্কা করো তবে পথচারী অথবা আরোহী অবস্থায় নামাজ পড়ে নাও। অতঃপর যখন তোমরা নিরাপদ হও তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। অর্থাৎ শত্রুর ভয়ে সময় যেভাবে সম্ভব হাঁটতে হাঁটতে অথবা বাহনের উপর বসে নামাজ পড়ে নাও। অতঃপর যখন ভয়ের অবস্থা দূর হয়ে যাবে তখন পুনরায় সেইভাবে নামাজ পড়ো, যেইভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। আর আল্লাহ তাআলা 240 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাইনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ওয়াসিয়াতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাদিন ফাইন খারাজনা
ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফি আল্লাহু আযীজুন হাকীম। আর তোমাদের মধ্যে থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করবে বের না করে দিয়ে। কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায়, তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সে ব্যাপারে তোমাদের পাপ নেই। আর আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অর্থাৎ তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তারা তাদের স্ত্রীদের জন্য এই ওসিয়ত করবে যে তাদেরকে যেন 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দেওয়া হয় এবং গৃহ থেকে বের করে দেওয়া না হয়। কিন্তু যদি স্বেচ্ছায় তারা বেরিয়ে যায়, তবে নিয়ম মতো নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের পাপ নেই। আল্লাহ পরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। এই আয়াত ক্রমানুসারে পরে উল্লেখিত হলেও তা মানসুর অর্থাৎ রহিত। এর রহিতকারী 234 নং আয়াত পূর্বেই উল্লেখিত হয়েছে, যাতে স্বামীর মৃত্যুর ইদ্যত 4 মাস 10 দিন বলা হয়েছে। 4 মাস 10 দিন বলা হয়েছে। এছাড়া উত্তরাধিকার সম্পর্কীয় আয়াত স্ত্রীদের অংশ নির্দিষ্ট করে দিয়েছে। কাজেই স্বামীকে স্ত্রীর জন্য কোনো প্রকারের ওসিয়ত বা উইল করার প্রয়োজন নেই, না বাসস্থানের আর না খাওয়া পড়ার। অর্থাৎ এই আয়াতটা আগে অবতীর্ণ হয়েছিল, আর পূর্বের এই আয়াতের হুকুমটা এমনই ছিল যে কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রীর জন্য 1 বছরের ওসিয়ত করে যাবে তার পরিবারের কাছে। কিন্তু মহান আল্লাহ তাআলা যখন অন্য আয়াত নাজিল করে দিলেন, স্বামীর সম্পত্তি, টাকা পয়সা বা তার ইত্যাদি ইত্যাদির উপরে স্ত্রীদের যে অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সেখান থেকে এই আয়াতের যে রহিতকরণ অর্থাৎ এই যে ওসিয়ত, এইটা করার আর প্রয়োজন নেই। আর আল্লাহ তাআলা 241 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিল মুতাল্লাকাতি মাতা'আম বিল মা'রুফি হাক্কা আলাল মুত্তাকিন। আর তালাক প্রাপ্ত নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ, এটি মুত্তাকিদের উপর অত্যাবশ্যক। অর্থাৎ আর তালাকপ্রাপ্তা নারীগণও যথাবিহিত খরচপত্র অর্থাৎ ক্ষতিপূরণ পাবে। সাবধানীদের জন্য এই দান অবশ্যই কর্তব্য। এটা এক সাধারণ নির্দেশ, যাতে সকল তালাকপ্রাপ্তা মহিলারাই শামিল। এতে বিচ্ছেদের সময় মহিলাদের সাথে সদ্ব্যবহার এবং মানসিক খুশির প্রতি যত্ন নেওয়ার উপর তাগিদ করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে অসংখ্য সামাজিক উপকারিতা। কতই না ভালো হতো যদি মুসলিমরা অতীব গুরুত্বপূর্ণ এই নির্দেশের উপর আমল করত, যা তারা একেবারে ভুলে বসেছে। ইদানিং কোনো তথাকথিত মুস্তাহিদ খরচপত্র দাও থেকে সাব্যস্ত করতে চেষ্টা করেছেন যে তালাকপ্রাপ্তা মহিলাকে নিজের সম্পদ থেকে অংশ দিতে হবে অথবা চিরজীবন তার ভরণ পোষণ করতে হবে। অথচ এই উভয় কথাই ভিত্তিহীন এবং অযৌক্তিক। যে মহিলাকে স্বামী অপছন্দ করে নিজের জীবন থেকে বহিষ্কার করে দিয়েছে, চিরজীবন তার ব্যয়ভার বহন করার জন্য সে কিভাবে প্রস্তুত থাকতে পারে? আর আল্লাহ তাআলা 242 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো। অর্থাৎ এভাবে আল্লাহ তাআলা তার সকল নিদর্শন স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। আর আল্লাহ তাআলা 243 নম্বর আয়াতে ইরশাদ করেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। আর আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। অর্থাৎ তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে হাজারো হাজারো আপন ঘর বাড়ি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমাদের মৃত্যু হোক। পরে তাদেরকে জীবিত করলেন।
নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই ঘটনা বিগত কোনো জাতির কোনো সহিহ হাদিসের বিস্তারিত আলোচনা আসেনি। তাফসীরে বর্ণনায় এটাকে বনি ইসরাইলের যুগের ঘটনা বলা হয়েছে, এবং যে নবীর দোয়ায় তাদেরকে মহান আল্লাহ পুনরায় জীবিত করেছিলেন তার নাম হিজকিল বলা হয়েছে। এরা জিহাদে নিহত হয়ে যাওয়ার ভয়ে অথবা মহামারী রোগের ভয়ে নিজেদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল যাতে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিন্তু মহান আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে প্রথমত কথা জানিয়ে দিলেন যে আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য থেকে বেঁচে তোমরা কোথাও যেতে পারবে না। দ্বিতীয় এও জানিয়ে দিলেন যে মানুষের শেষ আশ্রয়স্থল হলেন মহান আল্লাহ। তৃতীয়, আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করার উপর ক্ষমতাবান। তিনি সমস্ত মানুষকে ওইভাবে জীবিত করবেন যেইভাবে তোমাদেরকে মৃত্যু দিয়ে জীবিত করে দিলেন। পরে আয়াতে মুসলিমদেরকে জিহাদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। জিহাদের পূর্বে এই ঘটনা বর্ণনা করার যৌক্তিকতা হলো জিহাদ থেকে পিছপা হয়ে না। জীবন ও মরণ তো আল্লাহর হাতে, এবং এই মরণের সময়ও নির্ধারিত। অতএব জিহাদ থেকে পালিয়ে তা রোধ করতে পারবে না। তো যতটুকু আলোচনা হলো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।